এই লেসনে এই পর্বে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফিচারটি ওয়ার্ডপ্রেস থিমের সাইড বার, অর্থাৎ এই সাইড বার দুটি যে আমরা তৈরি করেছি, লেফট সাইড বার এবং রাইট সাইড বার। এটি আমরা যদিও পূর্বের বেসিক প্রজেক্টে দেখিয়েছি সাইড বার তৈরি করা, কিন্তু এটি কিন্তু ডাইনামিকলি কাজ করতো না বা করবে না। কিন্তু এখন আমরা এই সাইড বার একটি প্রফেশনাল থিমে যেভাবে ডাইনামিক কাজ করে সেভাবে, অর্থাৎ একটি সাইড বারে যেমন কোনো প্লাগইনস অথবা কোনো ফিচার, উইগেটের যে সমস্ত ফিচার থাকে সেগুলো ড্র্যাগ করে আমি লেফট সাইড বার অথবা রাইট সাইড বার যে কোনোতে অ্যাড করতে পারি। তো আমরা এক্সিস্টিং যে থিমে সাইড বারটি আছে আমরা একটা গ্লান্স একটু দেখে নিই যে আসলে সাইড বারটি কাজ করে কিনা। দেখুন, আমি ব্যাকএন্ডে ঢুকেছি এবং এখানে উইডগেটসে ক্লিক করছি। তো উইডগেটসে ক্লিক করার পরে সে কিন্তু মেসেজ দিচ্ছে নো সাইড বারস ডিফাইন। অর্থাৎ আমি যদিও আমার দুটি সাইড বার আমি করেছি, কিন্তু এটি ডাইনামিক না হওয়ার কারণে সে কিন্তু সাইড বার ডিফাইন, ওয়ার্ডপ্রেস সাইড বারকে ডিফাইনই করতে পারে নাই। তাহলে আমাকে যেটা করতে হবে যে সাইড বারকে ডাইনামিকলি কাজ করানোর জন্য আমাদের কোড নিয়ে কাজ করতে হবে। তা আসুন আমরা সেই কাজগুলো করি। তো আমরা মূলত আমাদের দুটি কাজ করতে হবে। একটা হলো যে আমাদের যে আমরা এক্সিস্টিং সাইটেই কাজ করছি, সমস্যা নেই। সাইড বার লেফট অ্যান্ড সাইড বার রাইট, এই দুটি ফাইলকে আমরা ওপেন করব এবং আমাদের এই দুটি ফাইলে আমরা ডাইনামিক কোড বসাবো, সাইড বার লেফট এবং সাইড বার রাইটে। এবং নতুন একটি ফাইল আমরা তৈরি করব এই সাইডবারকে ওয়ার্ডপ্রেসে রেজিস্ট্রেশন করার জন্য। তো সেটির নাম হচ্ছে ফাংশন ডট পিএইচপি নামে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। তা আসুন আমরা পর্যায়ক্রমে করি। আমরা প্রথমে আমাদের লেফট সাইড বারটি ওপেন করেছি। লেফট সাইড বারে আমরা আহ, যে কোড আছে নির্দিষ্ট সেই কোডটুকু বসাবো। দেখুন এখানে আমরা সাইড বার লেফট সাইড বারের জন্য আমরা যে কোডগুলো, এখানে কোডগুলো যদি আমরা লক্ষ্য করি, এখানে অ্যাজ ইট ইজ আগের কোডগুলোই আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি আগে যা ছিল তাই আছে, কিন্তু শুধুমাত্র একটি লাইন, ইফ ফাংশন এক্সিস্ট ডাইনামিক সাইডবার, এই যে লাইনটি আছে, এই এই লাইনটি মূলত আমাদের লেফট সাইডবারের জন্য ডাইনামিকলি কাজ করানোর জন্য এই কোডটি আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড, এটি আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই কোডটুকু আমরা এইখানে বসিয়ে দিলেই হবে। তা আসলে এই কোডটুকি আমরা বসিয়ে দিই। এই কোডটু কপি করে আমরা পিএসপি এখানে এটি আমরা ডিলিট করে দিচ্ছি এবং এখানে আমাদের পিএসপি পিএসপি ট্যাগ দিয়ে শুরু করতে হবে। বাকি অ্যাজ ইট ইজ সব ঠিক থাকবে। আর যেহেতু আমরা ডাইনামিক সাইড বার কোড বসিয়েছি, অতএব আমাদের এখানে নিচে এই কোডটি দিতে হবে, নিচের এই কোডটি দিতে হবে ডিবের আগে। সো আমরা এই জায়গাতে এই কোডটি দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ফুল কোড, এই লাইনটি এবং এটি লেফট সাইড বারের জন্য। তো আমরা এই অবস্থায় এটিকে সেভ অ্যাজ সেভ দিচ্ছি ফাইলটিকে। তো ডাইনামিক সাইড বারের কাজ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের সরি, লেফট সাইড বারের কাজের কোড কোড দেওয়া কমপ্লিট। এবার রাইট সাইড বারের জন্য লক্ষ্য করুন, রাইট সাইড বারের কিন্তু আমাদের আগের এক্সিস্টিং কোডগুলো হচ্ছে এগুলো, এবং এক্সিস্টিং কিছু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড ছিল। এই কোডগুলোর কারণে ক্যাটাগরি এবং আর্কাইভ ডিফল্টভাবে প্রদর্শন করত। কিন্তু তদুপরি এটি ডায়নামিক সাইড বার নয়, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এটি ডিফাইন করতে পারিনি, তাহলে আমাদের ডাইনামিক সাইড বার দিতে হবে। তখন ডাইনামিক সাইড বার তাহলে কোনটি? ডাইনামিক সাইড বারের কোড হচ্ছে এইটি। আমরা ফুল কোডটু নিয়ে এখানে লক্ষ্য করুন, এখানে ডাইনামিক সাইড বারের জন্য এখানেও কিন্তু সেম বিষয়। এখানে জাস্ট ডাইনামিক সাইড বারের জন্য শুধু এই লাইনটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ট্যাগ ডাইনামিক সাইড বারের জন্য বা ওয়ার্ডপ্রেসের দেয়া কোড, এই কোডটুকু বসাই দিলে হয়। আর সর্বশেষে
পিএসপি ইনডিফ এই কোডটুকু। তো যাই হোক, পুরো কোডটি আমি কপি করে নিচ্ছি, নিয়ে আমি এইখানে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রিভিয়াস কোড ছিল আমাদের এতটুকুন প্রিভিয়াস প্রজেক্টে, কিন্তু আমরা এই রাইট সাইড বারটাকে ডায়নামিকলি কাজ করানোর জন্য আমরা যেটি করেছি যে এই কোড, এই লাইনটুকু আমরা বসিয়েছি, এই কোডটুকু, এবং এটিকে পিএসপি ইনডেপ দিয়ে এটি শেষ করেছি। এই দুটি লাইন শুধু অ্যাড করা হয়েছে সাইড বার রাইটে। তো আমি এটি সেভ দিচ্ছি। এখন আমাদের মেইন যে কাজটি সেটা হলো যে আমরা বলেছিলাম যে এই দুটি সাইড বারকে আমাদের ওয়ার্ডপ্রেসে রেজিস্ট্রি করা। তো রেজিস্ট্রেশন করানোর জন্য নিয়ম হলো যে একটি ফাইল তৈরি করা, যেটার নাম হবে ফাংশন ডট পিএইচপি। তো সেইটির কোড হচ্ছে মূলত এই কোডটি, এক লাইনের একটি কোড। দেখুন, পিএসপি ইফ ফাংশন এক্সিস্ট রেজিস্ট্রেশন সাইডবার, এই কোডটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। তো আমরা একটা ফাইল নিতে পারি। ক্ষেত্রে আমরা functions ডট পিএইচপি নামক ফাইলে আমরা এই কোডটুকু পেস্ট করলাম। তো এই কোড দিয়েই বোঝানো হচ্ছে যে আমি সাইডবারকে রেজিস্টার করব। কিন্তু এখন কথা হচ্ছে আমাকে ডিফাইন করতে হবে যে কোন সাইডবার, লেফট সাইডবার না রাইট সাইডবার না বোথ সাইডবার। তা আমরা যেহেতু দুইটা সাইডবার করেছি, লেফট এবং রাইট, সো আমাদের দুইটা সাইডবার কি ডিফাইন করতে হবে। তো সেটি করার জন্য আমাদের মূলত কোড হচ্ছে এতটুকুন, এখান থেকে এই পর্যন্ত। আমরা এই কোড দুটো কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দেই, এখানে মূলত কোড শুরু, লেফট সাইডবারের জন্য হচ্ছে এতটুকুন কোড, সাইডবার রেজিস্টার সাইডবার অ্যারে লেফট সাইডবার এখানে লেখা রয়েছে। শুধু যদি সাইডবার একটি হতো তাহলে আমি এখানে একটি বসালেই হতো, এবং সেক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হতো যে এটা কি সাইডবার লেফট হবে না রাইট হবে। এবং যেহেতু দুটি সাইডবার, তো দ্বিতীয়টি আরেকটি একই সেম কোড, শুধু এই জায়গায় আমরা লিখে দেবো রাইট সাইডবার। দ্যাটস অল। এই হচ্ছে, এই কোডগুলো দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে রেজিস্টার করলাম। তো টোটাল পুরো কোড হচ্ছে এইটুক, এবং ফাইলটি হবে functions ডট পিএইচপি, মানে মনে রাখতে হবে এই নামে হবে functions ডট পিএইচপি। এবং এটি আমরা সেভ অ্যাজ দিয়ে আমাদের যে ফাইলটি করেছিলাম বেস্ট, এটির মধ্যে আমরা পিএইচপি ফরম্যাটে ফাইলটি সেভ দিচ্ছি। তো বেসিক প্রজেক্টে functions ডট পিএইচপি নামে ফাইলটি সেভ হলো। তো আমাদের মূলত কাজ কমপ্লিট। অর্থাৎ আমাদের সাইডবারকে দুটি কাজ। এক হলো যে সাইডবারে পিএসপি কোড বসানো, ওয়ার্ডপ্রেসের যে কোড আছে নির্দিষ্ট, সেটি যদি একটি সাইডবার হয় তাহলে একটি ফাইল, একটির জন্য একটি ফাইল হবে। যদি যদি শুধু একটি সাইডবার হয় তাহলে এটির জন্য হবে, আর দুইটি সাইডবার হলে দুইটি সাইডবার। আর সাথে সেকেন্ড কাজ হলো ফাংশন ডট পিএইচপি নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, যে ফাইলটিতে ঘোষণা করা হবে যে ওয়ার্ডপ্রেসের এই সাইডবারকে ওয়ার্ডপ্রেসে রেজিস্টার করা। এই হচ্ছে কাজ। দেন এইবার আমরা ফাইল, এইবার আমরা যেটি করব, পুরো সোর্স ফোল্ডারে, সিডি সোর্স ফোল্ডারে এই ফাইল এবং নোটপ্যাড ফাইলে সোর্স দেওয়া আছে, আপনারা অনায়াসে এগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন। তো আসুন এবার আমরা ফাইলটি, এটা আবার একটু আমরা আপ দিই। আমরা 5 দিচ্ছি, সরি 5 নামে বোধহয় এটা ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করে নিচ্ছি 5। ওকে, এটাকে আমরা জিপ করছি, এবং এটি আমরা ব্যাকএন্ডে থিম অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসে গিয়ে ইনস্টল থিমস, আপলোড, ব্রাউজ করে আমি দেখিয়ে দিব এই ফাইলটি 5 নামে, ইনস্টল নাও। দেন অ্যাক্টিভেট। আমরা একটু ভয়েস দিচ্ছি।
তো আমাদের সাইড বার দুটি ডাইনামিকলি হয়েছে কিনা আমরা আমরা রিফ্রেশ দিলে জাস্ট আগের মতোই দেখতে পাচ্ছি, কিন্তু এটি ডাইনামিকলি কাজ করবে কিনা ব্যাকএন্ড থেকে সেটা আমরা একটু দেখি। আসুন আমরা লেফট সাইড বারে কিছুই নেই, আমরা কিছু লেফট সাইড বারে এবং রাইট সাইড বারে কিছু অ্যাড করব। আমরা চলে যাব উইডগেটসে। উইডগেটসে ক্লিক করার পরে লক্ষ্য করুন অলরেডি কিন্তু এবার উইডগেট এসছে। এরাই কিন্তু উইডগেট ডিফাইন করতে পারে নাই, এখন কিন্তু উইডগেট ডিফাইন হয়েছে। এবং আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক যারা জানি যে উইডগেটসে এরকম সাইড বার এই উইডগেটসের যে উপাদানগুলো থাকে এগুলো ড্র্যাগ করে আমরা এখানে সাইড বার অ্যাড করতে পারি। লাইক আমি এখানে ধরুন একটা সার্চ বক্স অ্যাড করব, তো এখান থেকে ড্র্যাগ করে এনে আমি ধরি লেফট সাইড বারে আমি অ্যাড করব। তাহলে এখানে লেফট সাইড বারে অ্যাড করলাম একটি সার্চ বক্স। আমি চাইলাম একটি ক্যালেন্ডার অ্যাড করার জন্য, আমি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। এখন আমি এইটুকুই আউটপুট দেখি কি রেজাল্ট দাঁড়ায়। আমরা রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, ডান হয়েছে, দেখুন অলরেডি সার্চ বক্সটি এসছে এবং ক্যালেন্ডারটিও যুক্ত হয়েছে। এবং আমরা যদি রাইট সাইড বারেও কাজ করতে চাই, ধরুন আমি রিসেন্ট পোস্ট এটি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। রিসেন্ট পোস্ট আমি কতটি করে পোস্ট দিতে এখানে সেট আপ করতে চাই সেটি এখান থেকে ডিফাইন করে দিব আগের মতোই, আমি 5টি দিলাম। অ্যান্ড এবার আমরা রিফ্রেশ দিয়ে দেখি যে রিসেন্ট পোস্টটি আসলো কিনা। আমরা লক্ষ্য করলাম যে রিসেন্ট পোস্টটি এসছে। শুধু রিসেন্ট পোস্ট নয়, এখানে যে সমস্ত অপশন আছে এগুলো তো রয়েছেই, এছাড়া উইডগেটের অন্যান্য যে কোনো জিনিস, এমনকি ইভেন প্লাগইনস ইনস্টল করে আমি পরবর্তী লেসনে দেখাবো প্লাগইনসের বিষয়গুলো। তো প্লাগইনসও আমি এখানে যে কোনো সাইড বারে, যেহেতু এটি ডাইনামিক সাইড বার, দুটোই ডাইনামিক সাইড বারে নিয়ে আসতে পারবো। এবং এছাড়া আমরা আহ, যদি কেউ অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চাই তখন আমাদের অ্যাডসেন্সের কোড আমাদের বসানোর প্রয়োজন হতে পারে, তো সেই কোডও আমরা বসাতে পারবো এখানে। তা আসুন একটু পরীক্ষা করি দেখি যে কোড কাজ করে কিনা। তো আমরা এই জন্য এই গুগল অ্যাডসেন্সের আমার নিজের যে কোড, আমরা আহ, এই কোডগুলো সাপোজ ইউজ করব। আমি কপি করে উইডগেটে ধরে নিই আমি লেফট সাইড বাড়ি দিব। ওকে, তো আমি ক্যালেন্ডারটা আপাতত আমি একটু ডিলিট করে দিচ্ছি। ক্যালেন্ডারটা আমার এখন আপাতত দরকার নেই, আমি ধরি অ্যাড ইয়ে করব। তো এই উইডগেট থেকে টেক্সটটাকে নিয়ে আমি ড্র্যাগ করে আমার লেফট সাইড বারের এখানে এনে রাখবো। দেন আমি কোডগুলো পেস্ট করে দিব যেটি করেছিলাম। সেভ সেভ বাটনে ক্লিক করব। দেন আমরা যদি একটু রিলোড দিই পেজকে, ওকে ডান, দেখুন লক্ষ্য করুন অলরেডি গুগল অ্যাডসেন্সের অ্যাড আমরা শো করাতে পেরেছি। তো এভাবে আমরা ডায়নামিক সাইড বার তৈরি করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস থিমের জন্য।